Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমরা বেশ কিছু মজাদায়ক বাক্য শিখব। বাক্যগুলো হলো, আমার পিতা এমনটা কখনো করেনি, তোমাদের এমনটা করা উচিত নয়, তারা এমনটা কেন করেছিল, শিক্ষকের এমনটা করা উচিত হয়নি। অর্থাৎ এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচার ফলো করব বা কিভাবে বলবো। তো প্রথমে আসা যাক, এমনটা অর্থে আমরা কি ব্যবহার করব। এমনটা যখন মিন করবে তখন আমরা এর পরিবর্তে শো বা লাইক দিস ব্যবহার করব। শো বা লাইক দিস। এবার উদাহরণ দিয়ে বিষয়টি আমরা দেখি। তারা এমনটা কেন করেছিল? হয় ডিড দে ডু সো, হয় ডিড দে ডু সো। শিক্ষকের এমনটা করা উচিত হয়নি। দ্য টিচার শুড নট হ্যাভ ডান সো, অথবা লাইক দিস। দ্য টিচার শুড নট হ্যাভ ডান সো বা লাইক দিস। ছাত্র ছাত্রীরা পড়াশোনায় এমনটা করেছিল কিভাবে? হাউ ডিড দ্য স্টুডেন্টস ডু সো ইন স্টাডিজ। হাউ ডিড দ্য স্টুডেন্টস ডু সো ইন স্টাডিজ। তাদের এমনটা করা মোটেই ঠিক হয়নি। ইট ওয়াজ নট রাইট ফর দেম টু ডু সো। ইট ওয়াজ নট রাইট ফর দেম টু ডু সো। তোমার বোন এমনটা কেন করলো? হোয়াই ডিড ইউর সিস্টার ডু সো। হোয়াই ডিড ইউর সিস্টার ডু সো। অথবা এটাকে এভাবে বলতে পারি, হোয়াই ডিড ইউর সিস্টার ডু লাইক দিস। হোয়াই ডিড ইউর সিস্টার ডু লাইক দিস। এমনটা করো না, ডোন্ট ডু সো, অথবা ডোন্ট ডু লাইক দিস। ডোন্ট ডু লাইক দিস। আমার পিতা এমনটা কখনো করেনি। মাই ফাদার নেভার ডিড লাইক দিস। মাই ফাদার নেভার ডিড লাইক দিস। এবার তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, তারা কি এমনটা করতেই থাকবে? তারা কি এমনটা করতেই থাকবে? এর ইংরেজি কী হবে তা ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।